হ্যালো ডেভেলপার্স, কি অবস্থা সবার? সো চলে এসেছে আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। এখানে আমরা এসকিউএল সম্পর্কে কিছু জানবো এবং এসকিউএল এর কিছু মাস্টারিং টাইপ কোশ্চেন সলভ করব। সো আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ভিডিও we use beekeeper for our creating database table and any queries for SQL. সো আমরা শুরু করি। আমরা শুরুতেই যে জিনিসটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমাদের একটা ডেটাবেস দরকার। সো আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারি। আমরা এসকিউএল এর সব কমান্ড আমরা জানি বড় হাতের দিয়ে শুরু করতে হবে। ক্রিয়েট ডেটাবেস, আমরা একটা নাম রাখতে পারি, সেটা হচ্ছে ডেটাবেসের নাম অবশ্যই কোর্সেস কোর্সেস অনলাইন। দেন আমরা যেটা সিলেকশন করি, রান সিলেকশনে দিই, অলরেডি এক্সিস্ট। আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটা কাজ করেছিলাম অনলাইন কোর্সেসে। সো আমরা অন্য কোনো নাম দিই, আমরা জাস্ট দেই যে কোর্সেস অনলাইন ফর ইউটিউব, যেহেতু এই ভিডিওটা আমাদের ইউটিউবে আসতেছে করে রেজাল্ট সাকসেসফুলি। সো আমরা যদি এখানে দেখি, এখানে কোনো নাম নেই, আমরা যদি রিফ্রেশ দিই, এই যে আমাদের কিন্তু এখানে নামটা চলে আসছে অনলাইন কোর্সেস। এই যে আমরা কিন্তু ওটাতেই আছি, আমরা যদি একটু বড় করে দেখে আসি কিনা, এই যে অনলাইন কোর্সেস অনলাইন ফর ইউটিউব। এটা মিনিমাইজ করে দিয়েছি দেখে নামটা দেখা যাচ্ছে না। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের ডেটাবেস তো ক্রিয়েট করা হয়ে গেল, আমাদের ফাইলের নামটা এখন দিতে হবে। সো আমরা ইউটিউব ক্লাস, সো এটা সেভ দিই। অ্যান্ড দেন আমরা আমাদের ডেটা ফার্স্ট স্টেপ কমপ্লিট করেছি। অ্যান্ড দেন এসকিউএল এর যে কোনো কোয়ারি চালানোর জন্য উই নিড tables. For in this video we have three tables. আমাদের কাছে তিনটা টেবিল আছে। টেবিলগুলো কি কি? একটা স্টুডেন্টের জন্য, যেহেতু আমাদের কোর্সেস টাইপ ডেটাবেস ক্রিয়েট করেছি। একটা আমাদের এনরোলমেন্টের জন্য, একটা আমাদের কোর্সেসের জন্য, মানে কোর্সের জন্য আমরা কে কোন কোর্স কিনেছি বা কিনেছি বলতে পারি, স্টুডেন্ট যেহেতু। সো আমাদের আজকের কোশ্চেনে আমরা আমরা আজকে কোশ্চেনে বেশি ফোকাস দিব। একটা টেবিল কিভাবে ক্রিয়েট হয়, ডেটা কিভাবে ইনসার্ট করতে হয়, এটাতে আমরা বেশি মনোযোগ দিব না। কারণ যে এই ভিডিওটা দেখতেছে সে অবশ্যই টেবিল কিভাবে ক্রিয়েট হয়, কিভাবে ডেটা ইনসার্ট করতে হয় সেই টেবিলে, এটা অবশ্যই জেনে আসছে। সো আমরা এখান থেকে আমরা টেবিলটা ক্রিয়েট করার যদি এখানে আমরা জাস্ট সিলেক্ট করে দিই, এন্ড দেন আমাদের এটা দরকার নেই। সো এখানে আমরা কি করলাম, একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করলাম, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, এখন ক্রিয়েট করিনি। এখানে আমাদের স্টুডেন্ট আইডি সিরিয়াল অনুযায়ী আসবে, প্রাইমারি কি টাইপ হবে, ফার্স্ট নেম থাকবে, যার ভার্কার হবে 50 টাইপ, এন্ড নট নাল, ফাঁকা থাকতে পারবে না সেই ঘর। আমি একটু হলো বুঝিয়ে দিচ্ছি, ফাঁকা থাকতে পারবে না সেই ঘর। লাস্ট নেম একইভাবে, ইমেল একই প্রোটোকলেই যাবে। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারে ভার্কার 50 টাইপ ভার্কার, বাট আমরা কিন্তু নট নাল বলে দিইনি। তার মানে কি, আমাদের এখানে ফাঁকা ঘর থাকতে পারে, নাল টাইপের ঘর থাকতে পারে। কান্ট্রিতেও সেম, এনরোলমেন্ট ডেটেও সেম। সো আমরা এখানে ক্রিয়েট টেবিল এখানে দেই। আমাদের কিন্তু এখানে আমরা দেখতে পারবো পাবলিকে গেলে স্টুডেন্টস নামে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে, এবং এই টেবিলে আমরা একটা ডেটা ইনসার্ট করব। আমরা মিনিমাম 10টা স্টুডেন্ট নিয়ে কাজ করব, এই জন্য 10টা ডেটা ইনসার্ট করব। সো আমাদের কাছে আমরা স্টুডেন্টস, আচ্ছা আমাদের কাছে 10টা স্টুডেন্ট আছে, যার স্টুডেন্ট আইডি হবে 1 থেকে 10। এখানে আমরা ঠিক এখানে যে ভেরিয়েবল গুলো নিয়েছি, ইমেল, ফোন নাম্বার, কান্ট্রি, এনরোলমেন্ট ডেট, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম, এখানেও আমরা সেই জিনিসগুলাই নিয়েছি। আমি আবার বলতেছি, আজকে ডেটা ইনসার্ট কিভাবে করতে হয়, ক্রিয়েট টেবিল কিভাবে করতে হয়, ওটাতে আমরা ফোকাস করব না, আজকে ফোকাস করব কোশ্চেনে। সো এখানে আমরা তাও বুঝে দিচ্ছি, এখানে কি করলাম, সেই ভেরিয়েবল গুলো এখান থেকে নিলাম এবং আমরা ডেটা ইনসার্ট করলাম। আমরা ফার্স্ট লাইন থেকে বুঝে যাই যে এখানে আইডি হবে 1, যার ফার্স্ট নেম হবে রহিম,
লাস্ট নেম হবে উদ্দিন, এবং জিমেলতে এটা বুঝতেই পারতেছো সবাই, এটা ফোন নাম্বার বুঝতেই পারতেছো সবাই। বাংলাদেশ অ্যাজ ইউজুয়াল কান্ট্রি, অ্যান্ড এনরোলমেন্ট ডেট। সো আমরা যদি এটাকে সিলেক্ট করে রান সিলেকশনে দিই, আমাদের কিন্তু এখানে কন্ট্রোল আর রিফ্রেশ, এখানে কিন্তু আমাদের আমি যা বলছিলাম ফোন নাম্বার নাল থাকতে পারে, বিকজ ওখানে নট নাল আমি দেইনি, এখানে নট নাল আমি দেইনি। সো এখানে এনরোলমেন্ট ডেট চলে আসছে। একইভাবে আমি বলছি আমাদের ৩ টা টেবিল লাগবে। সো আমি এখানে টেবিলটা দ্রুত ক্রিয়েট করে নিই, এন্ড দেন এখানে কোর্সেস এর টেবিল এবং ডেটা ইনসার্ট করব। সো আমার এখানে করাই ছিল, যাতে সময়টা নষ্ট না হয়, এই জন্য আমি কি করছি, এখানে জাস্ট টেবিল এন্ড ডেটাটা ইনসার্ট করে নিচ্ছি। কোর্সেস এর টেবিলটা ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েট টেবিল কোর্সেস, এন্ড দেন এখানে ডেটা ইনসার্ট করলাম। এটা যদি আমরা সিলেকশন করি, রান সিলেকশনে দিই, এখানে আমাদের কিন্তু কোর্সেস নামে একটা ডেটা এবং টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমরা হচ্ছে এনরোলমেন্ট কি এনরোলমেন্ট টেবিল ক্রিয়েট করব। এনরোলমেন্ট টেবিলটা একটু বোঝার বিষয় আছে, এখানে একটু বুঝে দিই। এনরোলমেন্ট টেবিল আমাদের এখন আর এটা দরকার আছে, সেটা আমরা মিনিমাইজ করে দিই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবাই শোনো, সবাই কোডের দিকে তাকাও। এনরোলমেন্ট টেবিলে আমরা এনরোলমেন্ট আইডি তো থাকবে সিরিয়াল অনুযায়ী অ্যাজ ইউজুয়াল, একটা টেবিলে বা কোনো একটা ডেটাবেজে আইডি থাকবে না, এটার কোনো মানে হয় না। সো এবার আমরা কি করব, স্টুডেন্ট আইডি, আমাদের এনরোলমেন্ট আইডিতে আমরা রেফারেন্স করব কার দ্বারা, স্টুডেন্টসকে স্টুডেন্ট আইডি দ্বারা, মানে স্টুডেন্ট আইডি এখানে থাকতে হবে রেফারেন্স অফ স্টুডেন্ট টেবিল, মানে স্টুডেন্ট টেবিল ছাড়া তো আমরা স্টুডেন্ট আইডিটাকে পাবো না, এবং স্টুডেন্টস কে আমাদের করতে হলে রেফারেন্স করতে হবে, এবং অ্যাজ ইউজুয়াল নট নাল, মানে ঘরটা ফাঁকা থাকতে পারবে না, নাল থাকতে পারবে না। কোর্স আইডিও সেম, কোর্সের টেবিল থেকে আমরা এখানে রেফারেন্স করে দিয়েছি কাকে, কোর্স আইডি কে, এবং নট নাল, টাইপ দুটোতেই ইন্টিজার, টাইপ দুটোতেই ইন্টিজার। এনরোলমেন্ট ডেট নট নাল, নাল থাকতে পারবে না। এখানে প্রোগ্রেস পার্সেন্টেজ অ্যান্ড টাইপ হবে ইন্টিজার। পেইড অ্যামাউন্ট এখানে ডিসিমালে থাকবে। সো এটাতে বোঝাচ্ছে ফার্স্টে যে সংখ্যা থাকবে সেটা, এবং লাস্টে দশমিকের পরে যে সংখ্যা থাকবে সেটা। এবং আমাদের এখানে ডেটাটা ইনসার্ট করছি, এনরোলমেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, এই যে এখান থেকে সব ভেরিয়েবল এখান থেকে নিয়ে এখানে আমরা বসাইলাম। আমি আবার বলছি, আজকে ডেটা ইনসার্ট বা টেবিল ক্রিয়েশন দেখবো না, আজকে দেখবো এসকিউএল এর কিছু কোশ্চেন সলভ। সো আমরা এখানে সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা রান সিলেকশনে ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের কিন্তু এনরোলমেন্টসে সব ডেটা চলে আসছে। সো এখানে দেখি আমরা, এই যে আমাদের কিন্তু প্রোগ্রেস পার্সেন্টেজে কিছু ঘর নাল আছে, থাক, আমার ওটা এখন দেখতে হবে না। এখন আমরা প্র্যাকটিস কোশ্চেনে চলে যাবো, মুভ ফরওয়ার্ড ইন প্র্যাকটিস কোশ্চেন। এখানে আমি কিছু ঘর ফাঁকা করে নিই, এখানে কমেন্ট করি যে আমাদের স্টার্ট প্র্যাকটিস কোশ্চেন, এন্ড দেন আমরা আমাদের ১ নম্বর কোশ্চেনটা নিয়ে আসি। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল, স্টার্ট, স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলতেছে, ডিসপ্লে অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দেয়ার ফোন নাম্বারস। এখানে স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্টস এর কি, স্টুডেন্টস নেম আমরা ধরতে পারি, স্টুডেন্ট নেম ধরো এখানে, এখানে একটু নেম দেবে, আমরা স্টুডেন্টস এর ২টা নেম ছিল, একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম, আমরা যে কোনো একটাতে করতে পারি, আমরা ফার্স্ট নেমটাকে ধরি, FIR ইজ দ্য ফার্স্ট নেম। তাহলে যে ফার্স্ট নেমটা দিতে হবে এবং তাদের ফোন নাম্বার কি সেটা বের করতে হবে। আমরা এসকিউএল এর কোশ্চেন যখন সলভ করব, তখন আমরা একটু এসকিউএল এর যেকোনো কোশ্চেনকে একটু পার্ট বাই পার্ট সলভ করার চেষ্টা করবো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো আমরা যদি এখানে করি যে সিলেক্ট, সিলেক্ট, আমরা আগে অল ফ্রম স্টুডেন্টস, আমরা দেখি এই কোডটা কাজ করে নাকি, বা আমরা স্টুডেন্টস থেকে সব চাচ্ছি। সো হ্যাঁ, সো এবার জাস্ট আমাদের এখানে ফার্স্ট নেমটা সিলেক্ট করে আমরা কপি করে নিই,
এবং এখানে ফোন নাম্বার চাইছিল। এই যে ফোন নামে আমার একটা কলাম আছে। সো আমরা এটাকে দেই, আমরা সিলেক্ট করি, রান সিলেকশনে দিই, আমাদের কিন্তু ফার্স্ট নেম অ্যান্ড ফোন নাম্বারটা চলে আসছে। আমাদের এই কোশ্চেনের পার্টে একটু বলা আছে, পরের পার্টে বলছে ইফ দ্য ফোন নাম্বার ইজ নাল, যদি ফোন নাম্বারের ঘরে নাল হয় তাহলে শো নট প্রোভাইডেড ইউজিং কোয়ালিসি। কোয়ালিসি হচ্ছে এসকিউএল এর একটা ফাংশন। এখানে মূলত যেটা করতে বলছে ওই ফাংশনটা দ্বারা যে নালটা আমার যে ঘরে নাল আছে সেই ঘরে নট প্রোভাইডেড শো করাতে বলছে। সো আমরা এখানে জাস্ট কি করতে পারি, এখানে আমরা ফোনটাকে কাট করে নিয়ে পলিসি ফাংশনটা কল করতে পারি। লেস ই এস সি ই পলিসি, আমরা ফোনকে আগে দিলাম, ফোনকে ধরবো, নাল সে অটোমেটিক ধরে নেবে। সো এখানে জাস্ট নালের জায়গায় আমরা বসাতে যাচ্ছি কি নট প্রোভাইডেড। আমরা এখান থেকে একটু কপি করে নিই, নট প্রোভাইডেড। সো দেখো এখন কি হয়, দেখো ভালোভাবে দেখো, সবাই দেখো। এখানে আমরা যদি সিলেক্ট করে রান সিলেকশনে দেই, আমাদের কিন্তু আগের ঘরগুলা নাল ছিল, আগের ঘরগুলা নাল ছিল। আমি আবার দেখাই, এখানে আমরা যদি আবার এখানে ফোন ধরি, সিলেক্ট ফার্স্ট নেম এন্ড আমাদের কি ছিল ফোন, আমরা এটা সিলেক্ট করলাম, রান সিলেকশন, আমাদের এই ঘরগুলোকে কি ছিল নাল ছিল। সো সেই জায়গাতেই আমরা কি করেছি, আচ্ছা ফোন, এখানে ফোন চলে আসছে। আমরা জাস্ট এখানে কি করলাম, কলেসি ফাংশনকে কল করছি, সে কল করে ফোনকে ধরেছি। ফোন ধরার পর মানে ফোন ধরেছি আর কি, নাম্বার গুলোকে ধরেছি এবং এখানে সেকেন্ডে বলে দিয়েছি যে যেখানে নাল আছে সেই নালের পরিবর্তে শো মি দা নট প্রোভাইডেড ভ্যালু। আমরা সিলেকশন করলাম, সিলেকশন পুরোপুরি করলাম এন্ড দেন রান সিলেকশন, আমাদের কিন্তু নাল যেগুলোতে ছিল সেগুলো কিন্তু আমাদের নট প্রোভাইডেড দিয়ে দিচ্ছে। ইটস মিন আমাদের ফার্স্ট কোশ্চেন সলভ। দেখি আমরা কয়টা কোশ্চেন সলভ করতে পারি দেখি। আমাদের সেকেন্ড কোশ্চেন আমি আসি, আমাদের সেকেন্ড কোশ্চেন এখানে বলছে শো অল কোর্সেস ওয়াটার বাই প্রাইস, প্যারেন্থেসিসে বলে দিচ্ছে হাইয়েস্ট টু লো অ্যান্ড লিমিট দ্য রেজাল্ট টু 5 কোর্সেস। সো আমি আগে বলেছি এসকিউএল এর যখন কোনো কোশ্চেন সলভ করবা, আমি আবার বলি এসকিউএল এর যখন কোনো কোশ্চেন সলভ করবা তখন পার্ট বাই পার্ট বুঝে বুঝে করতে হবে। সো আমরা শো অল কোর্সেস, আচ্ছা শো অল কোর্সেস এখানে আমরা লিখতে পারি সিলেক্ট সিলেক্ট অল ফ্রম, সিলেক্টলে আমাদের কোর্সেস সাজেশন দিয়ে দিচ্ছে, আমরা আগে এইটুকু কমান্ড চালাই, রান সিলেকশন, আমাদের কিন্তু কোর্স থেকে সবকিছু দিয়ে দিয়েছে। এখানে আমাদের কি চাইছে অর্ডার বাই প্রাইস, ইটস মিন আমাদের সব নিয়ে আসলে হবে না, আমাদের প্রাইসটা বাংলা চলে আসলো, আমাদের প্রাইসটাকে নিয়ে আসতে হবে। আমাদের কি প্রাইস চলে আসছে, প্রাইস কিন্তু চলে আসছে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি প্রাইসের সাথে, যে আমরা শুধু প্রাইস গুলো দেখতে যাচ্ছি, এখানে আমরা আরেকটা জিনিস চাইতে পারি, সেটা হচ্ছে সিও কোর্স টাইটেল। আমাদের কোর্স টাইটেল ছিল, আমরা এখানে কমা দিই, এবার একটু ভালোভাবে বোঝা যাবে যে কোর্স টাইটেলের সাথে প্রাইসটা চলে আসছে। এখানে কি বলছে অর্ডার বাই প্রাইস টু লো, মানে বড় থেকে ছোট প্রাইসটা আমাদের কি আনতে হবে। সো আমরা যদি এখানে অর্ডার বাই করি, অর্ডার বাই হাইস্ট টু লো, তার মানে আমাদের প্রাইসটাকে অর্ডার বাই করে ডিসেন্ডিং অর্ডার সাজাতে হবে। আমরা এখানে এসকিউএল এ কিভাবে লিখবো, অর্ডার বাই অর্ডার বাই, এখানে আমরা জাস্ট কি লিখে দেব, দিতে হবে ডিসেন্ডিং, মানে বড় হাতার হবে ডিএসসি, ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। আমাদের রান সিলেকশনে দেই, এই যে আমাদের কিন্তু বড় থেকে সবচেয়ে বড় প্রাইস হচ্ছে ৭৯.৫
নয়। আমরা যদি এখানে অ্যাসেন্ডিংটাও দেখে নিই, ASC, সো এখানে রান সিলেকশন আমাদের কিন্তু ছোট থেকে বড় চলে আসছে। এখানে আবার DESC দিই, রান সিলেকশন করে রান করেছি, আমাদের কিন্তু আবার বড় থেকে প্রাইস কি ছোটতে চলে গেছে। সো এই গেল আমাদের সেকেন্ড কোশ্চেন। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে ফরওয়ার্ড করি, মুভ করি আর কি। এখানে এইবার এইবার এই দুটা কোশ্চেন থেকে টু বেটার অ্যান্ড পলিশড কোশ্চেন চলে আসছে। এখানে বলতে ডিসপ্লে অল দিস, এখানে অল বলেনি, ডিসপ্লে কোর্সেস ফর 2 পেজ। কথাটা আগে বুঝতে হবে। ডিসপ্লে কোর্সেস ফর 2 পেজ, অ্যাজিউমিং 3 courses per page using limit and offset। আমাদের কি বলছে, কোর্সেস ফর পেজ 2, কোর্সেস ফর পেজ 2। এখানে আমাদের সেকেন্ড পেজটাকে ধরতে বলছে এবং লিমিট অ্যান্ড অফসেট দ্বারা সেই কাজটা করতে বলছে। আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা দেখি। আমাদের আগে স্টুডেন্টস কোর্সেস, যেহেতু কোর্সেস এর কথা বলছে, আমরা আগে দেখি এখানে কোর্স কটা আছে আমাদের 8। সো এখানে আমাদের বলছে অ্যাজুমিং 3 কোর্সেস পার পেজ, এক একটা পেজে 3টা করে কি ডেটা থাকতে পারে। সো আমরা ধরে নিতে পারি যে ফার্স্ট পেজে আমাদের এই 3টা, সরি, এই 3টা ছিল। তাহলে সেকেন্ড পেজে যে অবশ্যই আমাদের ফার্স্ট 3টা বাদ দিয়ে দেখা দেখাতে হবে, শুরু করতে হবে। সো সেকেন্ড পেজে কিন্তু আমাদের 4, 5 অ্যান্ড 6 এই 3টা ডেটা শো করাতে হবে। সো আমরা এই কাজটা কিভাবে করতে পারি, আমরা এই কাজটা করতে পারি যে সিলেক্ট কোর্সেস, যেহেতু বলছে অর্থাৎ আমরা কোর্স থেকে সব আনবো, ফ্রম কোর্সেস। আমরা আগে দেখি যে এই কোডটা কাজ করতেছে কিনা। অবশ্যই করতেছে। এবং আমাদের কি বলছে, লিমিট অ্যান্ড অফসেট। লিমিট যেহেতু আমাদের বলছে যে অ্যাজিউমিং 3, তাহলে তার মানে আমরা আগে লিমিটের কাজটা করব। এসকিউএল এর যে কোনো কোশ্চেন পার্ট বাই পার্ট করা সর্বোত্তম, আমি আবার বলতেছি, এসকিউএল এর সর্বোত্তম কাজ হচ্ছে পার্ট বাই পার্ট কাজ করা। লিমিট 3, যেহেতু বলছে যে 3টা করে ডেটা দেখাও পার পেজে, আমরা এখানে দেখলাম যে পার পেজে আমাদের মানে ফার্স্টেই আমাদের 3টা ডেটা দিয়ে শুরু করলো। এখানে ধরে নিতে পারি এখানে আমাদের ফার্স্ট পেজ দেখাচ্ছে, এখানে আমাদের ফার্স্ট পেজ দেখাচ্ছে। সো এইবার আমরা যে তাহলে সেকেন্ড পেজে আমাদের ডেটা অবশ্যই 4 থেকে শুরু হবে, কোর্স আইডি যেখান থেকে 4, এটা কোর্স আইডির বাম সাইডে এটা আমাদের সিরিয়াল, জাস্ট সিরিয়াল দেখাচ্ছে, এটা কিছু না। এর বি কিপারে একটা সিস্টেম অর্গানাইজ করছে, বাট আমাদের দেখতে হবে কোর্স আইডি থেকে। সো আমাদের ফার্স্ট পেজে দেখালো 3 থেকে, তার মানে আমরা যখন সেকেন্ড পেজে যাব, ফার্স্ট পেজের 3টা ডেটা আমরা কি করব, ডিলিট করে দিব আগে, মানে পর থেকে দেখাবো আর কি, পর থেকে দেখাবো। তাহলে আমাদের লিমিট যেহেতু 3, আমরা এখানে কি করব, যেহেতু 3টা ডেটা আমরা পর দেখাবো, তাহলে আমাদের অফসেট আমাদের 3। এবার আমরা যদি রান সিলেকশন করি, তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের যে ডেটাটা আমরা শো করাতে চাচ্ছি, আমরা কিন্তু ওই ডেটাটা পেয়ে গেছি। 4, 5, 6 সেকেন্ড পেজে আমাদের 3 নাম্বার কোশ্চেনও কিন্তু সলভ। আচ্ছা, আমরা আমাদের 4 নাম্বার কোশ্চেন দেখি এখানে। সো এখানে 4 বলছে যে আপডেট দ্য প্রাইস of all courses in the programming category by increasing 10%। সো আমরা আগে একটা জিনিস দেখি, সো এখানে সিলেক্ট, আমরা এখানে একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামিং ক্যাটাগরিতে কোন কোর্সগুলো আছে। সো আমরা আগে সেটা বের করি যে প্রোগ্রামিং ক্যাটাগরিতে কোনটা আছে। সিলেক্ট অল ফ্রম কোর্সেস, আগে এইটুকু আমি করে নিই, মানে আমাদের কোর্স কোনটা সেটা, কোর্সেসে কতগুলা কি আছে সব
এবার এখান থেকে আমি যদি কোর্স টাইটেলটা কলাম নেমটা কপি করে এখানে দেই অ্যান্ড প্রাইস আমাদের যেহেতু প্রাইস আপডেট করতে হবে সে প্রাইসটা এখানে দেই। সো এখানে রান সিলেকশনস আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। এবার দেখবো আমাদের প্রোগ্রামিং ক্যাটাগরিতে কি কি আছে। সো আমরা কন্ডিশন লিখবো যে হোয়ার ক্যাটাগরি ক্যাটাগরি আমাদের সাজেশন কিন্তু দিছে, কারণ আমাদের এখানে কি কোর্সেসে ক্যাটাগরি নামে একটা কলাম আছে এই যে। সো এখানে ক্যাটাগরি দিলাম ইকুয়ালস আমাদের এখানে এখানে আমরা প্রোগ্রামিংটা কপি করে নিই, কপি এন্ড দেন এখানে দেই। আমরা যে সিলেকশন করি আমাদের কিন্তু প্রোগ্রামিং ক্যাটাগরিতে আমাদের দুটা কোর্স আছে, একটা হচ্ছে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট, একটা ওয়েব ডেভেলপমেন্ট ইন রিয়েক্ট ওয়েব ডেভেলপমেন্ট ইন রিয়েক্ট। সো এটাকে আমাদের বলছে যে প্রাইসটাকে আপডেট করতে হবে 10%। প্রত্যেকটা কোর্সের মানে যে ক্যাটাগরি ছিল প্রোগ্রামিং এ সেটা আমরা 10% ইনক্রিজ করব। কিভাবে? অবশ্যই আপডেট দিয়ে দেখলাম আপডেট কোর্সেস কোর্সেসের মানে কোর্সেস যে টেবিল আছে সেই টেবিলের আমরা কি করব, প্রাইসটা সেট করব। দেখেন এসকিউএল এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা কি করতে পারি, আমরা যদি ইংলিশের কথার ফ্লোটা ভালো করতে পারি তাহলে কিন্তু আমাদের কমান্ডটা সচ্ছল অবস্থায় চলে আসবে। তো আমরা এখানে কি সেট করব, প্রাইস সেট করব। তো এখানে আমরা লিখতে পারি যে সেট ইকুয়াল, আচ্ছা সেট প্রাইস, সেট আমরা কিসে কি সেট করব, প্রাইসে সেট করব। সো প্রাইস ইকুয়াল, এবার আমাদের কি বলছে 10% ইনক্রিজ করব। তার মানে এখানে আমরা একটু বুঝি যে সাপোজ একটা কোর্সের দাম 5000 অর্থাৎ 5000, সেটার 10% মানে কত, 500। 5000 10% 500, সবাই ক্যালকুলেটর করে দেখতে পারেন। তাহলে আমাদের যদি 10% ইনক্রিজ করতে হয় তাহলে ওই 500 ওই 5000 এর সাথে আমাদের যোগ করতে হবে, তাহলে 5500। সো আমরা যদি যে কোনো ভ্যালুকে ইনক্রিজ করতে চাই আমরা এভাবে লিখতে পারি যে প্রাইস প্রাইস প্লাস প্রাইস প্লাস। সো আমরা এখানে প্রাইস প্লাস প্যারেনথেসিস দেই প্রাইস। এখানে আরেকটা জিনিস 10% আরেকভাবে বের করে নেওয়া যায়, 10 ভাগ 100, তাহলে 0.10 এই রেজাল্টটা বের হবে। সবাই এটা করে দেখতে পারেন যে 100 ভাগের 10 ভাগ যদি আমরা পয়েন্টে বের করতে চাই তাহলে কোন উত্তরটা বের হবে। সো এখানে আমরা ইন্টু 0.10, সরি 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 0.10 এটা দ্বারা মাল্টিপ্লাই হবে। তাহলে ওই যে 5000-এর 500টা কিভাবে বের হলো ওই জিনিসটা আমরা ওইভাবে মাথায় যে আমরা কেমনে ওই জিনিসটা বের করতে পারি। আচ্ছা 5000-এর 500টা, তাহলে আমরা ওই 500টা আমরা ধরে নিতে পারি যে বের হলো এবং সেই 5000-এর সাথে আমরা যোগ করে দিব, তাহলে ওই জিনিসটা হচ্ছে মূল প্রাইস। তাহলে মূল প্রাইসের সাথে যে জিনিসটা ইনক্রিজ করব বা যে পার্সেন্টেজটা আমরা ইনক্রিজ করব সেটা আমরা কি যোগ করে দিব। এবং এটা তো আমাদের ইনক্রিজ করলো, কিন্তু আমাদের কন্ডিশন ছিল কি ক্যাটাগরি যেটা প্রোগ্রামিং সেক্টরের ছিল সেটাই। তাহলে আমরা একটু এখানে তো আমরা সিলেক্ট দিয়ে বের করে নিয়েছিলাম যে প্রোগ্রামিং ক্যাটাগরিতে কয়টা কোর্স ছিল, দুটা। এখানে আমাদের দুটা দাম কত কত 59 আর এটা 54। সো এখানে আমরা কোর্সেস এর প্রাইসটা আপডেট করলাম, কিন্তু ক্যাটাগরিতে হোয়ার ক্যাটাগরি ইজ ইকুয়াল টু প্রোগ্রামিং এটা অফ, মানে যেখানে ক্যাটাগরি প্রোগ্রামিং আছে সিলেক্ট করলাম, রান সিলেক্ট দিলাম। আচ্ছা এখানে ওই জিনিসটা আপডেট হয়ে গেছে, ওই জিনিসটা কিন্তু আপডেট হয়ে গেছে। এইবার যদি আমরা সিলেক্ট দিয়ে ওই জিনিসটা দেখতে চাই আমাদের কিন্তু দামটা বেড়ে গেছে। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার ব্যাক করো, ভিডিওটা আবার ব্যাক করো 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড ব্যাক করো, ব্যাক করে জিনিসটা আবার দেখো। তুমি বুঝবা, আমি জানি তুমি বুঝবা বা তোমরা বুঝবা বা আপনি বুঝবেন। ঠিক আছে? সো এই গেল আমাদের 4 নাম্বার কোশ্চেন সলভ। অ্যান্ড দেন আমরা 5 নাম্বার করব। 5 এখানে বলছে ডিলিট অল এনরোলমেন্ট রেকর্ডস হোয়ার প্রোগ্রেস পার্সেন্টেজ ইজ নাও। ওফ,
সো এখানে বলছে যে এনরোলমেন্টে প্রোগ্রেস পার্সেন্টেজ, এনরোলমেন্ট টেবিলে প্রোগ্রেস পার্সেন্টেজ যেগুলো নাল আছে সেগুলো কি করব, আমরা ডিলিট করে দিব। অবশ্যই একটা ভালো একটা কোশ্চেন দিয়েছে, এটা কিভাবে ডিলিট করব। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু দেখতে পারি একটা জিনিস যে আমাদের নাল কিসে কিসে আছে, ঠিক আছে। সো আমরা আগে একটা জিনিস দেখি, এখানে সিলেক্ট, সিলেক্ট আমরা আমার কোশ্চেনটাকে ঠিক করছি নাকি তোলা, 5 কোশ্চেন, এটা একটু কপি করে নেই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সো এটা গেল। আমরা দেখবো হচ্ছে উম এখান থেকে কি আনতে পারি, এনরোলমেন্ট আইডিটাকে কপি করে নিই। জাস্ট আমাদের বোঝা শুরু, কপি, ও এটা কপি কলাম নেম হবে। তাহলে আমাদের ওই নেমটাই, এই যে এটা পেয়ে গেল। এন্ড আমরা চাচ্ছি যে কি, প্রোগ্রেস পার্সেন্টেজ। সো আমরা প্রোগ্রেস পার্সেন্টেজ কে এটা আনি, এন্ড দেন এটা কপি করলাম, এন্ড ফ্রম এনরোলমেন্টস, এনরোলমেন্টস আচ্ছা, আগে দেখি যে এটুক আমাদের কাজ করতেছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু চলে আসছে। এইবার আমি একটু ফিল্টারিং করে নিই যে হায়ার প্রোগ্রেস পার্সেন্টেজ, দেখি তো এটা কাজ করে কিনা। ইজ, এখানে এখানে ইকুয়াল দিলে হবে না, এখানে ইজ দিতে হবে। ইজ এন ইউ ডাবল এল, আচ্ছা, এন ইউ ডাবল এল, নাল, যে নাল কিসে কিসে আসে সেটা আমরা সে আইডি গুলা দেখি। আমাদের কিন্তু 2, 6, 10 আর 13 নাম্বার আইডিতে নাল আছে, আমি এটা বের করে নিলাম। কারণ মনে রাখি যে 2, 6 এটা আমরা এখানে লিখে রাখি যে 2, 6, 10 আর হচ্ছে 13 নাম্বার আইডিটা আমাদের নাল আছে, এই কয়েকটাই আমাদের ডিলিট করতে হবে। সো আমরা কিভাবে ডিলিট করতে পারি, আমরা ডিলিট করতে পারি হচ্ছে ডিলিট, ডিলিট ফ্রম, কোথা থেকে ডিলিট করব, ফ্রম এনরোলমেন্টস, এনরোলমেন্টস, এন্ড এখানে করব হচ্ছে হোয়ার, যেখানে হোয়ার পার্সেন্টেজ ইজ না। সো আমরা এটাই লাগবে, আমাদের এটাই লাগবে। সো আমরা এটাই কপি করে আনি, না, আমরা এখানে সেমিকোলন দেই, আমরা এখানে রান সিলেকশন সিলেক্ট করে রান করতে চাই, রান করলাম, আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে। কিন্তু আউটপুট দেখার জন্য আমাদের কি করতে হবে, আবার এই জিনিসটা সিলেক্ট করে, ও আচ্ছা, এখানে কি হয়েছে, এখানে আমরা দেখতে চাইছিলাম যে হোয়ার প্রোগ্রেস পার্সেন্টেজ ইজ নাল, আমরা তো নাল গুলাকে ডিলিটই করে দিছি, তাহলে তো ওটা আর শো করবে না। সো আমরা যদি এই কন্ডিশনটুকু কেটে দেই এবং এখানে যদি দেখি, আমি বলছিলাম যে 2, 6, 10 আর 13, এখানে কিন্তু এই যে আমি বলছি যে এনরোলমেন্ট আইডি 2, 1-এর পর 2 নাই, আবার 5-এর পর 6 নাই, 7 আছে, আবার 9-এর পর 10 নাই, 11 আছে, 13-এর পর, সরি, 12-এর পরে 13 নাই, 14 আছে, মানে যেগুলো নাল ছিল সব কিন্তু কেটে গেছে। তার মানে এই কোশ্চেনটাও সলভ। এইবার আমরা দেখবো হচ্ছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, আমি কি বলছি। 6 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে হচ্ছে ফাইন্ড, কি বলছে, আচ্ছা, ফাইন্ড টোটাল পেইড নাম্বার পার কোর্স ক্যাটাগরি ইউজিং গ্রুপ বাই। ও মাই গড, এটাও একটু ট্রিকি। সো বলছে যে ফাইন্ড দ্য টোটাল পেইড অ্যামাউন্ট পার কোর্স, প্রত্যেক কোর্সে যতজন, আমরা এবার ভাবতে পারি যে একটা কোর্সে 10 জন স্টুডেন্ট এনরোল করেছে, তার মানে 10 টাকা করে যদি একটা কোর্সের প্রাইস হয়, তাহলে 10 জনের 100 টাকা হবে। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এটা কিভাবে করে দিই। সো এটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল সিলেক্ট, আমরা এখানে একটা কাজ করতে পারি যে ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট অল ফ্রম, আমরা কোর্সেস দিই, ইয়েস, সিলেক্ট অল ফ্রম কোর্সেস, আমরা আগে ছোট ছোট করে করে নিই, যেখানে কোর্সেস সবকিছু আসতেছে। এখানে আমরা কি চাইছি, পেইড অ্যামাউন্ট। সো কোর্সে একটু যাই, এখানে আমরা প্রাইস, এই প্রাইসটাকে অ্যাভারেজ করব গ্রুপ বাই করে। সো
এখানে আমরা আগে ক্যাটাগরি দিয়ে গ্রুপ বাই করে নিই, এটাই ভালো হবে। আগে ক্যাটাগরি, এখানে বলছে ক্যাটাগরি ইউজিং বাই গ্রুপ বাই। সো কোর্সেস গ্রুপ বাই, GROUP গ্রুপ বাই ক্যাটাগরি। এখানে একটা জিনিস, যখন আমরা ক্যাটাগরি দিয়ে গ্রুপ বাই করে দিব তখন আমাদের এখানেও সেম জিনিসটাই দিতে হবে। এখানে গ্রুপ বাই যেটাতে করব এখানে আমরা সেই জিনিসটা দিতে হবে। সিলেক্ট করি, আমাদের গ্রুপ বাই করা মানে আমাদের সাপোজ এখানে প্রোগ্রামিং দুইটা আছে না, ক্যাটাগরিতে প্রোগ্রামিং দুইটা আছে, বাট এখানে ফিল্টারেশন হয়ে গ্রুপ বাই এর মাধ্যমে প্রোগ্রামিং কিন্তু একটাই হয়ে আসবে। প্রোগ্রামিং ক্যাটাগরিতে একটাই হয়ে আসবে গ্রুপ বাই এর মাধ্যমে। তার মানে এখানে ওই বারবার একটা জিনিস আসবে না, একটা জিনিস আসবে একবারই। এবং এইখানেই আমাদের টোটাল পেইড অ্যামাউন্ট পার কোর্সেস, টোটাল পেইড অ্যামাউন্ট মানে এই কোর্সেসে কতজন এনরোল করে টাকা দিয়েছে সেটার একটা টোটাল বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? আমাদের আরেকটা জিনিস দরকার, আমাদের আরেকটা জিনিস এর আগে এখানে আমরা একটু দেখি যে একটা ক্যাটাগরিতে কতগুলো কোর্স টাইটেল আছে, কতগুলো কোর্স আছে। এটা আমাদের তাহলে সুবিধা হবে। সেটা আমরা কিভাবে বের করতে পারি? এটা বের করতে পারি আমরা স্ট্রিং এ স্ট্রিং আন্ডারস্কোর এ ডাবল জি এর মাধ্যমে। কিভাবে লিখবো? STRING স্ট্রিং আন্ডারস্কোর এ ডাবল জি, এভাবে যদি লিখি এবং আমরা এখানে আমাদের কাছে কিন্তু কোর্স টাইটেল আছেই। জাস্ট এখানে আমরা কপি কলাম নেম করব এন্ড দেন এখানে দিব। এবং এখানে আরেকটা জিনিস দরকার আমার, সেটা হচ্ছে ক্যাটাগরিতে যদি অনেকগুলো কোর্স টাইটেল থাকে তারা আমাদের কিন্তু কমা দিয়ে দেখাতে হবে। সো আমরা কিন্তু সেই কমাটা দেই না। এইবার যদি আমরা রান সিলেকশন করি আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে একটা ক্যাটাগরিতে কতগুলো কোর্স আছে, এই কোর্সের টাইটেল গুলা কিন্তু এখানে চলে আসছে। এইবার আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে প্রাইস, টোটাল প্রাইস। এটা আমরা বের করতে পারি সাম নামের কি ফাংশন দিয়ে, সাম নামের ফাংশন দিয়ে। সো আমরা যদি সাম লিখি, সাম প্রাইস, এখানে কিন্তু আমাদের সাজেশন দিয়ে প্রাইস, এবং এই প্রাইসটার আমাদের যে টেবিলটা শো করবে সেই টেবিলের তো একটা নাম দিয়ে দিতে হবে। So আমরা বলবো এস পেইড, আমরা বা এখানে আমরা বলে দিতে পারি যে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট। সো এটা যদি দেই, এই তো আমাদের কিন্তু চলে আসছে, যে টোটাল অ্যামাউন্টটা কত করে আছে। এটা এই অ্যামাউন্ট আরো ভালোভাবে যদি আমরা দেখাতে চাই, এখানে কি রাউন্ড কি কাজ করবে একটু দেখি তো। রাউন্ড নামের তাহলে আর ইউএনটি রাউন্ড, এটার ভেতরে আমরা এটা দিব। সো রাউন্ড ফাংশনটা কি করলো, যত মানে আমরা আবার দেখি, রাউন্ড ফাংশনটা কি করলো, দশমিকটা তুলে নিল এবং একটা রাউন্ড ফিগার, আমরা বলি না রাউন্ড ফিগার, সেই রাউন্ড ফিগার টাইপে আমাদের টোটাল অ্যামাউন্টটা বের করে দিয়েছে। সো আমরা কিন্তু আমাদের 6 নাম্বার যে কোশ্চেনটা সেটাও সলভ করে ফেলছি। আমরা আর বড় জোর দুটা দেখবো কোশ্চেন সলভ। সো আমরা এখানে বলছে যে শো কোর্স categories where average course price is greater than 60 using having। এখানে বলছে কোর্সেসের ক্যাটাগরিতে, আচ্ছা, শো কোর্সেস ক্যাটাগরি where the average course price is greater than 60। সো আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। আমরা আগে ক্যাটাগরিটা বের করি কোর্স থেকে। সো সিলেক্ট, বড় হাতের সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে একটু কপি করি, একটু চোরাই বুদ্ধি মারলাম আর কি। ক্যাটাগরি ফর্ম আমরা কোর্সেস থেকে দেখতে পারি। উম, এখানে কোর্স থেকে দেখবো, হ্যাঁ কোর্স থেকে তো ছিল, এটা ঠিক আছে। এটা কপি করে সিলেক্ট করে দেখি যে হ্যাঁ ক্যাটাগরি আসছে। দেন এটার আমরা একটু একটা জিনিস দেখি, সেটা হচ্ছে
এখানে লাস্ট কি করতে বলছে, যে গ্রুপ বাই ক্যাটাগরি করতে বলছে। এখানে বলছে কোর্সেস ক্যাটাগরিজ হোয়ার দ্য এভারেজ প্রাইস ইজ গ্রেটার দেন 60। তাহলে এখানে অবশ্যই আমাদের গ্রুপ বাই ক্যাটাগরি গ্রুপটা করে নিতে হবে। এখানে গ্রুপ বাই ক্যাটাগরি করতে হবে। ইয়েস, 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 ফাইন্ড টোটাল। আমরা কি ভুল করছি কি? না, 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 ভুল করিনি। ঠিক আছে। এখানেও আমরা আমাদের ক্যাটেগরিটা গ্রুপ করে নিতে হবে, যেন আমাদের কি অ্যামাউন্টটা ঠিক দেখায়। যেন একটা আ একটা জিনিস বারবার রিপিট না হয়। ওইজন্য গ্রুপ করে নিব। গ্রুপ এখানে আমরা তো লিখছিলাম গ্রুপ বাই ক্যাটেগরি। ওই জিনিসটা আমি আবার একটু চড়াই বুদ্ধিমানে কপি করে নিলাম। সো আমরা এটা দেখি কাজ করতেছে। ইয়েস। সো এইখানে এবার সব ঠিকই আছে। এবার আমরা যেটা করব, এভারেজ প্রাইস বের করতে বলছে। সো আমরা এভারেজ প্রাইসটা বের করি কিসের মাধ্যমে? এভারেজ ফাংশনের মাধ্যমে, এভিজি ফাংশনের মাধ্যমে। সো এটার ভিতরে আমরা যদি প্রাইসটাকে দিয়ে দিই, প্রাইস, এবার আমাদের তো এই জিনিসটা এভারেজটা তো এখানে শো করাতে হবে। সো শো করানোর জন্য আমাদের একটা টেবিলের নাম দিতে হবে। সেটা আমরা কিভাবে বলতে পারি? এস, এখানে আমরা বলতে পারি প্রাইস। সো প্রাইস নামে যে আসলো, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এবার কিন্তু আমাদের প্রাইসটা চলে আসছে, এভারেজ প্রাইস। এটাকে আরেকটু ভালোভাবে দেখানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? এর আগের কোশ্চেনে কিন্তু আমরা সে দেখে আসছি, রাউন্ড ব্যবহার করতে পারি, রাউন্ড। সো এবার যদি আমরা, এবার কিন্তু আমাদের খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এবার কি বলছে? ইজ প্রাইস ইজ গ্রেটার দেন 60 ইউজিং হ্যাভিং। মানে আমাদের মেইনলি শো করাতে বলছে যে যেটার প্রাইস আসলে সে 60 এর বেশি, অর্থাৎ 60 এর বেশি, সেটাকে আমাদের ফিল্টার করে বের করে নিয়ে আসতে বলছে হ্যাভিং এর মাধ্যমে। সো আমরা এখানে হ্যাভিং কিভাবে ব্যবহার করতে পারি? হ্যাভিং, হ্যাভিং আমাদের যে এভারেজ প্রাইসটা আছে, এই এভারেজ প্রাইস এখান থেকে একটু কপি, আবার একটু কপি করে নিলাম আর কি। এভারেজ প্রাইসটা এখানে বসালাম এবং ইজ গ্রেটার দেন 60। এইবার যদি আমরা সিলেকশন করে দিই, আমাদের কিন্তু 60 এর উপরে কতগুলা ক্যাটাগরি আছে সব বের হয়ে আসলো। সো 7 নাম্বার কোশ্চেনটাও সলভড। এবার আমরা 8 নাম্বার কোশ্চেনটা দেখবো। এন্ড দেন এখানে বলছে যে কাউন্ট হাউ মেনি স্টুডেন্টস আর এনরোল ইন ইচ কোর্স। ওয়াও, কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর, তাই না? যে একটা কোর্সে কতগুলো স্টুডেন্ট এনরোল করেছে। তো এটা আমরা খুব সহজেই বের করতে পারি। কিসের মাধ্যমে? একটু ভেবে চিন্তে নিই। হুম, হুম, হুম। তাহলে আমাদের তো আচ্ছা, আমরা আমাদের এখানে বের করতে হবে হচ্ছে এনরোলমেন্ট টেবিল থেকে। সো আমরা একটু করে নিই। আগে একটা জিনিস করে নিই, সেটা আমরা সবসময় সিলেক্ট এভরিথিং ফ্রম এনরোলমেন্ট। আমরা আগে জিনিসটা সাজিয়ে নিব। দেখি আগে যে জিনিসটা আসতেছে কিনা। আসতেছে না। ফ্রম, সিলেক্ট এভরিথিং, ও ফ্রম বানানটা ভুল গেছে। ফ্রম স্টুডেন্টস, সিলেক্ট, এখানে কিন্তু এনরোলমেন্টের সব কিছু চলে আসছে। এবার বলছে যে একটা কোর্সে কতগুলো স্টুডেন্ট এনরোল করেছে। সো আমরা এইভাবে দেখতে পারি যে কোর্স আইডি, আমরা এখান থেকে কোর্স আইডিটাকে নিব। এনরোলমেন্ট, এনরোলমেন্ট টেবিলে কিন্তু আমরা কোর্সের রেফারেন্স ধরে কোর্সের আইডিটা নিয়েছিলাম। সো এখান থেকে একটু কপি করে নিই। কপি কলাম নেম, কোর্স আইডি। হুম। এবার আমরা একটা জিনিস দেখি যে কোর্স আইডিটা সিলেক্ট হয়ে যায়। আরে ভাই, হ্যাঁ, কোর্স আইডিটা এখান থেকে আসতেছে। এবার এনরোলমেন্ট আইডিতে আমার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি। আমরা কিন্তু এখানে একটা জিনিস করে এখানে বের করতে পারি। এর আগের কোশ্চেনে ওই একই ফাংশনটাই আমরা ইউজ করছি। সেটা হচ্ছে আমরা এখানে আচ্ছা, 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 কাউন্ট হাউ মেনি স্টুডেন্টস আর, আচ্ছা, 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 কোর্স আইডি। আচ্ছা, কোর্স আইডিতে আমরা আরেকটা জিনিস দেখে নিই তো। কোর্স আইডি ১, ২, ৩, ৪, আচ্ছা, কোর্স আইডিকে আমরা আগে গ্রুপ বাই করে নিতে হবে। কারণ কি একই কোর্স, একই কোর্সের আইডি ২-৩ বার আছে। সো হ্যাঁ, এটাই আমি মনে করতেছিলাম। এখানে আগে গ্রুপ বাই বের করতে হবে।
গ্রুপ, সরি ম্যান, বড় হাতের কি হচ্ছে রে ভাই? গ্রুপ, GROUP, গ্রুপ, গ্রুপ বাই কোর্স আইডি। আমরা এখান থেকে একটু কপি করি, এন্ড দেন এখানে পেস্ট করি, এন্ড দেন এটা একটু সিলেক্ট করি। হ্যাঁ, আমাদের কিন্তু গ্রুপ হয়ে গেছে। সো এখানে আমাদের এভাবে যদি দেই, এটা আমাদের কোনো ইস্যু না, এটা বি কিপারেরই একটা সফটওয়্যার ইস্যু আর কি। সফটওয়্যার ইস্যু না, ওরা এভাবে যখন মাঝে মাঝে একটু উল্টা পাল্টা করে দেখায়, বাট আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু সিরিয়াল অনুযায়ী দেখাচ্ছে। সো এবার আমরা কোর্স আইডিটাকে তো গ্রুপ বাই করে নিছি। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে এতগুলো স্টুডেন্ট আছে, এটাকে আমরা একটা ফাংশনের মাধ্যমে বের করবো, সেটা হচ্ছে কাউন্ট। কাউন্ট এই ফাংশনটা, এটার মধ্যে আমরা যদি এনরোলমেন্ট থেকে এই স্টুডেন্ট আইডিটাকে কপি কলাম নেম মানে এটা দিই, আমাদের কিন্তু কাউন্ট করে দিবে, কাউন্ট করে দিবে, কাউন্ট করে দিবে। বাট 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 এইখানে আমাদের একটা জিনিস দিবে না, সেটা হচ্ছে, একটা জিনিস দিবে না, সেটা হচ্ছে এখানে যে আমাদের আউটপুটটা দিবে স্টুডেন্ট কয়টা আছে সেই টেবিলের নামটা একটা দিতে হবে। আমরা এখানে দিয়ে দিই অ্যাজ টোটাল, টোটাল স্টুডেন্ট, স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট এনরোল ইন, আচ্ছা টোটাল এনরোলড স্টুডেন্ট মানে স্টুডেন্ট আর কি, আমরা এটা ধরে নিই। সো আমরা যে রান সিলেকশন দেই, আমরা এখানে একটু সিরিয়াল অনুযায়ী দেই, মানে একটু সিরিয়াল অনুযায়ী দেই। হ্যাঁ, সরি ম্যান। আচ্ছা এখানে হয়েছে কি, একটাতে ক্লিক করলে আইটাতে চলে যাচ্ছে। সো আমরা যদি এইভাবে দিই, এটা ক্লিক হয়ে তাহলে আমরা যদি এটা অর্ডার বাই সাজাই ঠিকভাবে, তার মানে আমাদের কিন্তু এটাও সাজানো হয়ে গেছে। তার মানে আমরা যদি দেখি যে কোর্স আইডির ওয়ানে তিনজন এনরোল করছে, তাহলে আমরা যদি এখানে এনরোলমেন্টে দেখি যে তিনটা আমাদের ওয়ান আছে কিনা, মানে তিনটা আমাদের কোর্স আইডি ওয়ান আছে কিনা, তাহলেই তো আমাদের বোঝা। তাহলে ফার্স্টে আমরা একটা পেয়ে গেছি, একটা, এই যে এখানে একটা ওয়ান আছে, দুইটা, আর একটা হচ্ছে এই যে ওয়ান। আমাদের কিন্তু আর ওয়ান নেই। আরেকটা যদি আমরা প্রমাণ চাই, তাহলে একটু বেশি দেখি কোথায় আছে, 4 নম্বর ক্যাটাগরিতে, সরি 4 নম্বর কোর্স আইডিতে, মানে 4 নম্বর যে কোর্সের আইডি ছিল, আমরা কোর্সই ধরে নিতে পারি এখানে, কোর্সই ধরে নিতে পারি এখানে। সো 4 নম্বর যে কোর্স ছিল সেটা এনরোল করেছে কয়জন? 2 জন। সো এনরোলমেন্ট থেকে আমরা দেখি যে 4 নম্বরে যে কোর্স ছিল, তাহলে আমাদের কি ভাবতে হবে যে 4 নম্বর কোর্স আইডি 2বার থাকতে হবে এনরোলমেন্ট টেবিলে, কোর্স আইডিতে। তো আমরা এখানে দেখি 4 2বার আছে কিনা। তো এখানে একটা 4 আছে, and then 3 8 6, এই যে এখানে একটা 4 আছে। সো আমাদের কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ফুল কয়েকটা কোশ্চেন সলভ করা হয়ে গেল এসকিউএল এর। আমরা যা অনেক ভালোভাবেই করতে পেরেছি। সো আজকের মতো এইটুকুই। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবা না। তোমাদের কি নিয়ে সমস্যা সেটা আমার সাথে শেয়ার করতে পারো। আমি ট্রাই করব যে সেগুলোর সলিউশন দেওয়ার। সো আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।